ভিউয়ার্স, আপনারা এখন আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন বা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন প্যাকেটটা, এটাই মূলত হচ্ছে মাইম যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। সেটাতে আপনারা যখন ট্রিপল প্লে যে প্যাকেজটা নেবেন তখন আপনাদেরকে এরকম একটা টিভি বক্স দেওয়া হবে। সো এই টিভি বক্সটার ভিতরে কী কী থাকে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে এরকম একটা বক্স থাকে। প্রথমে আপনাদের এরকম একটা বাংলায় ব্যবহার বিধি দেওয়া হবে। আমার পাখিগুলো খুব কিসমিস করছে, যাই হোক। তো এর ভিতরে বেশ অনেক ইনস্ট্রাকশান ম্যানুয়াল ট্যানুয়াল আছে, হাবিজাবি লেখা, আপনারা সেটা পড়ে নিন। আমার আসলে দেখে বুঝছি এটা কী জিনিস। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এইখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে, একটু দেখা, একটু মেমোরি কার্ড আছে, দেন হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট আছে, এই পাশে হচ্ছে এইচডিএমআই পোর্ট এবং ল্যান্ড পোর্ট রয়েছে। সো আপনি একটু দেখায় ভালো করে। আসলে আমার ওরকম স্টুডিও টাইপের কিছু নাই, সে কারণে আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে। সো ফার্স্ট লাইট জ্বালিয়ে দিন, তাহলে আপনাদের জন্য দেখতে ভালো হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে মূলত ডিভাইসটা, এবং এখানে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের জায়গা, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্টসগুলো, একটা মেমোরি কার্ড এবং দুইটা ইউএসবি পোর্ট। সো এই পাশে পিছনে বারকোড টারকোড আছে, এই পাশে আর তেমন কিছুই নাই, এই পাশে আর তেমন কিছুই না। এটা হচ্ছে একটা সিম্পল একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এর মধ্যে একটা এইচডিএমআই ক্যাবেল থাকে, যেটা আমার টেলিভিশনের সাথে লাগানো, কারণ এটা তো আমি অনেক আগেই আনবক্স করেছি। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার অ্যাডাপ্টার এবং একটা হচ্ছে রিমোট রয়েছে। রিমোটেও আপনারা এখানে মাইম টিভি এরকম একটা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। সো এই টিভি কার্ডটা কিন্তু অলমোস্ট তাদের নিজেদের একটা ওএস দিয়ে বিল্ড করা। সো এইটা 8-16 এরকম একটা রম দেওয়া। তো চলেন আমরা টিভির সাথে লাগাই, এবং বাকি কথা টেলিভিশনে লাগানোর পরেই হবে। সো ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ারটা এখানে লাগিয়ে দিয়েছি, এবং এইখানে মোটামুটি হচ্ছে আমরা কানেক্ট করে দিয়েছি আমাদের যে টিভি বক্সটা। আমাদের টেলিভিশনটা একদম ডাইনিংয়ে লাগানো, তাই একটু আমার শ্যুট করতে সমস্যা হচ্ছে। তারপরেও আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। সো এই যে ফার্স্টে এরকম মাইম লেখা দিয়ে এটা ওপেন হবে, এবং একটা কথা বলে রাখি, এইটা শুধুমাত্র মাইম টিভি, এই যে টিভি বক্সটা, এটা শুধুমাত্র মাইমের ইন্টারনেট থেকেই শুধুমাত্র ব্যবহার করা যাবে, কারণ এটা সম্পূর্ণ তারা নিজেদের একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করছে, যেখানে কোনোভাবেই আপনারা অন্য কোনো ইন্টারনেট কানেকশানের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন না। সো আপনাদেরকে মাইম ইন্টারনেটের এই টিভি বক্সটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদেরকে মাইমের ইন্টারনেট কানেকশানটাও সাথে ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা প্রোফাইল চলে আসছে। সো আমি দুইটা প্রোফাইল করেছিলাম, তো আপনারা চাইলে প্রোফাইল করে নিতে পারেন। আমি এখানে অল চ্যানেল দিচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলো চ্যানেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই চ্যানেলগুলো প্রথমে বাংলাদেশি দিয়ে শুরু, এবং তারপরে সব চ্যানেলগুলোই মোটামুটি এইচডি চ্যানেল। তো আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে এখানে কী কী আছে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশানসে আসলে আপনারা এখান থেকে ইউটিউব দেখতে পারবেন। ইউটিউবের পরে তাদের যে টোকাই এফটিপি আছে, সেই টোকাই এফটিপিটা দেখতে পারবেন, দেন ইউটিউব দেখতে পারবেন। আর এখানে ইয়ার কনসোল নামে একটা অ্যাপস আছে, যেটা আমি কি কাজে ব্যবহার হয় এটা আমি বের করতে পারিনি। সো এখানে আমরা একটু যদি যাই, এখানে আমরা দেখতে পাবেন যে প্রচুর চ্যানেল আছে, এবং যেহেতু আমি এই ভিডিওটা ইউটিউবে দিব, সো আমার এখানে চ্যানেলগুলো প্লে করে দেখাইলে আমাকে ইউটিউবে একটা কমিউনিটি গাইডলাইন দিবে। তাই আমি আসলে আপনাদের সাথে এই চ্যানেলগুলো নিয়ে বিস্তারিত কোনোভাবেই কিছু দেখাইতে পারতেছি না। বাট এখানে গেলে যেটা হবে, এই যে এখান থেকে আপনারা এই যে টিভি চ্যানেল কি কি আছে সেগুলো আপনারা এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আমার এই স্ক্রিন রেকর্ড থেকে আপনারা দেখতে পারবেন। আমি যদিও যেই জায়গাতে চ্যানেলগুলোর ভিডিও আসছে আমি এগুলোকে একটু ব্লার করে দিব, তা না হলে আমি তো কমিউনিটি গাইডলাইন খেয়ে যাব। তবে এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, অলমোস্ট সব চ্যানেলই আপনি এখানে পাবেন, দেশি বিদেশি সব চ্যানেলগুলোই এখানে রয়েছে। নিউজ চ্যানেল থেকে শুরু করে এন্টারটেনমেন্ট চ্যানেল, ফরেনিং নিউজ চ্যানেল সবগুলো এখানে রয়েছে। তবে আমি যেহেতু এখানে ওয়াইফাই দিয়ে কানেক্ট করেছি, সো এই ক্ষেত্রে যদি আপনারা কোনোভাবে এটাকে ডিরেক্টলি ক্যাবেল থেকে কানেক্ট করেন, আরও অনেক সুন্দর বা স্মুথ ভিডিও পাবেন। সেই ক্ষেত্রে
এবং আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। অল চ্যানেলস এখানে এই যে খেলা চলে আসলে তো বিপদ, খেলা যদি একটুও আসে তাহলে কিন্তু আমার একদম টার্মিনেট হয়ে যাবে আমার ইয়েগুলো। সো আমি অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ইউরো স্পোর্টস আরও অনেক কিছু চলে আসতেছে। আমার কাছে মনে হয়েছে যে টিভি বক্স এবং টেলিভিশনগুলো আপনি এখানে খুব ভালো মতোই দেখতে পারবেন। আর ইন্টারনেট নিয়ে তো একটা রিভিউ করেছি, আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন ইন্টারনেট রিভিউটা। এখানে লাইফস্টাইল, টিভি চ্যানেল, বাংলা চ্যানেল, এগুলো সব আলাদা আলাদাভাবে এখানে ক্যাটাগরি করে দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আস। আর এটার জন্য আলাদা কোনো ফি নেয় না, ওই একসঙ্গে যে ট্রিপল প্লে যে প্যাকেজটা ওইটার সাথেই এটা ইনক্লুডেড। তবে আমার কাছে এই সার্ভিসটা বেশ ভালো লেগেছে এবং ছবির কোয়ালিটি, সবগুলো চ্যানেল একদম ক্লিয়ার থাকে। মাঝে মাঝে কিছু চ্যানেলে একটু বাফার করলেও সেটা অ্যাকসেপ্টেবল। অনেক সময় সব চ্যানেল তো আসলে সবসময় সমানভাবে দেখতে পাওয়া যায় না। তো আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যে মাইমের আইপিটিভি সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আর সবথেকে বড় কথা আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি যে এইখানে আপনারা শুধুমাত্র কিন্তু মানে হচ্ছে মাইম টিভির যে টিভি অ্যাপস এবং আপনাদের হচ্ছে টিভি অ্যাপস, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা হচ্ছে ইউটিউব, এই জিনিসগুলোই শুধুমাত্র আপনারা দেখতে পারবেন। এখানে আর কোনো অ্যাপস ইনস্টল করা পসিবল হবে না। এখানে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স হইলেও এখানে আর কোনো ধরনের অ্যাপস আপনারা ইনস্টল করতে পারবেন না। এখানে আপনাদের এই বাধ্যবাধকতামূলকভাবে মাইম টিভির যে ডিফল্ট যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমেই আপনাকে ইউটিউব দেখতে হবে এবং টেলিভিশন দেখতে হবে। এছাড়া আপনি এখানে আর কোনো ধরনের নেটফ্লিক্স বলেন বা অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করে এটা দেখতে পারবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।